আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা সুন্দর করে ডাক দিয়ে বলেন, হুয়া জাতাবাকুম ওয়া মা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে বলেন, কি বলেন? ও দুনিয়ার মুসলমান, আমি তোমাদেরকে ইসলামের জন্য, মুসলমানদের জন্য সৈনিক হিসেবে পৃথিবীর জমিনে প্রেরণ করেছি। ধরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমি প্রশ্ন করি, উত্তর একটু জোরে দিবেন। আমরা সৈনিক কার? কি ঘুমাইছেন আপনারা? আমরা সৈনিক কার? আমরা যে যে কোনো দল করতে পারি, যে যে কোনো দল করতে পারি। এবং অনেক মানুষ এখানে বসেছেন, বিভিন্ন জন বিভিন্ন মতের উপর আছেন, বিভিন্ন দলের কর্মী হিসেবে আছেন, কিন্তু মূলত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াজতাবাকুম ওয়া মা জাআলা আলাইকুম। প্রত্যেকটা বনি আদমকে, প্রত্যেকটা মুসলমানকে আমি আল্লাহ রাব্বুল আলামিন, আমি আল্লাহ ইসলামের খাদেম, সৈনিক হিসেবে পাঠিয়েছি। বলেন সুবহানাল্লাহ। তাহলে একটু জোরে বলেন, আমরা সৈনিক কার? বাংলাদেশের যে প্রশাসনিক কাঠামো আছে, দেশকে ধ্বংস করার যদি চেষ্টা করে, সৈনিকের কাজ হবে জীবন দিয়ে বাতিলের মোকাবেলা করা। যারা দেশকে দখল করতে চায় তাদের মোকাবেলা করা। কথা বলা ঠিক না বেটি? যদি বাংলাদেশকে ভারত দখল করতে চায়, যদি অন্য কোনো দেশ আমাদের দেশকে দখল করতে চায়, আমাদের যে সৈনিক যে কাঠামো আছে, প্রশাসনিক কাঠামো আছে, আমাদের দেশকে রক্ষা করার জন্য, আমাদের মুসলমানদেরকে রক্ষা করার জন্য, আমাদের মাতৃভূমিকে রক্ষা করার জন্য, মা বোনদের ইজ্জতকে রক্ষা করার জন্য প্রশাসনিক কাঠামো নিজের জীবন বাজি রেখে অন্য দেশের বিরুদ্ধে সংগ্রাম করবে কি করবে না? ধরে বলেন। আমরা মুসলমান, আল্লাহ পাকের সৈনিক। ধরে বলেন, কার সৈনিক? আমরা সৈনিক হিসেবে আমাদেরও কিছু কাজ আছে না নাই? সৈনিকের কাজ কি? সৈনিকের কাজ হলো আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য লড়াই করা, সংগ্রাম করা, যুদ্ধ করা, আজীবন প্রচেষ্টা করা, বাতিলকে পরাজিত করা। আল্লাহর জমিনে কিভাবে আল্লাহর দ্বীন বিজয় হয়, আল্লাহর জমিনে রাষ্ট্রীয়ভাবে কিভাবে ইসলামী হুকুমত প্রতিষ্ঠিত করতে হয়, এই কাজটা করার জন্য প্রত্যেকটা মুসলমান সৈনিককে সদা সর্বদাই প্রস্তুত থাকতে হবে। কথা বলেন, কথা ঠিক কিনা? আমি মুসলমানদেরকে স্পষ্ট করে বলতে চাই, আপনি আমি মুসলমান ইসলামের সৈনিক হিসেবে কতটুকু আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছি, কতটুকু লড়াই করেছি, কতটুকু যুদ্ধ করেছি, কতটুকু বাতিলকে পরাজিত করার চেষ্টা করেছি, কতটুকু আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছি, এটা আল্লাহর দরবারে প্রত্যেকটা মুসলমানকে জবাব দিতে হবে। জবাব দিতে হবে। কথা বলেন, কথা ঠিক না বেঠে? এটা জবাব দিতে হবে কি হবে না? জোরে বলেন। আমি আরো মুসলমানদেরকে স্পষ্ট করে বলতে চাই, আমরা মুসলমান হিসেবে যদি আল্লাহর দরবারে জবাব দিতে না পারি, আজকে আমি স্পষ্ট ভাষায় আপনাদেরকে এই ধানশ্রেণীর মাহফিল থেকে বলতে চাই, মুসলমান হিসেবে যদি দায়িত্ব পালন করতে না পারি, আল্লাহর জমিনে জবাব দিতে না পারি, আমাদের চূড়ান্ত পরিণাম আমাদেরকে জাহান্নামে যেতে হবে। কথা বলেন, কথা ঠিক না ঠিক? আজকে আমি আপনাদেরকে আরো একটি কথা স্পষ্ট ভাষায় বলতে চাই, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যে অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন, এটা আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে। ধরে বলেন, কার রাস্তায়? আজকে আমরা কেউ আওয়ামী লীগের জন্য জীবন দেই, কেউ বিএনপির জন্য জীবন দেই, কেউ গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য জীবন দেই, কেউ আমরা রাজতন্ত্র প্রতিষ্ঠার জন্য জীবন দেই, কেউ শেখ মুজিবের আদর্শ বাস্তবায়নের জন্য জীবন দেই, কেউ জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়নের জন্য জীবন দেই, কেউ ধর্মনিরপেক্ষ মতবাদ প্রতিষ্ঠার জন্য জীবন দেই, কেউ মাও সেতুকের আদর্শ বাস্তবায়নের জন্য জীবন দেই, কেউ কার্ল মার্ক্সের আদর্শ বাস্তবায়নের জন্য জীবন দেই। আমি আরো স্পষ্ট করে বলতে চাই, আপনার অঙ্গের মধ্যে যে মাথা রয়েছে, এটা আল্লাহর দেওয়া মাথা। ধরে বলেন, কার দেওয়া মাথা? আপনাকে যে আল্লাহ দুটি চোখ দিয়েছেন, এই দুটি আল্লাহর দেওয়া চোখ। আপনাকে আল্লাহ একটি নাক দিয়েছেন ঘেরান নেওয়ার জন্য, এটা আল্লাহর দেওয়া নাক। আপনাকে দুইটি কান দিয়েছেন শোনার জন্য, এটা আল্লাহর দেওয়া দুটি কান। আপনাকে দুটি হাত দিয়েছেন কাজ করার জন্য, এই হাত দুটি আল্লাহর দেওয়া হাত। আপনাকে দুটি পা দিয়েছেন, এই দুটি আল্লাহর দেওয়া পা। আপনাকে দুটি কিডনি দিয়েছেন, এই দুটি আল্লাহর দেওয়া কিডনি। আপনার ভিতরে শরীরের মধ্যে যে রক্ত প্রবাহমান আছে, এই রক্ত আল্লাহর দেওয়া রক্ত। এই আল্লাহর দেওয়া জবান আল্লাহর জন্য ব্যয় করতে হবে। আল্লাহর দেওয়া রক্ত আল্লাহর জমিনে আল্লাহর জন্য ঢেলে দিতে হবে। আল্লাহর দেওয়া হাত আল্লাহর জন্য ব্যয় করতে হবে। আল্লাহর দেওয়া মাথা আল্লাহর জন্য দিতে হবে। আল্লাহর দেওয়া প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য ব্যয় করতে হবে। কথা বলেন, কথা ঠিক কিনা?
আজকে আমরা কার জন্য মাতোয়ারা হয়ে গেছি? যদি আমরা মুসলমান হয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করার চেষ্টা না করি, দুনিয়ার কোন আদর্শ বাস্তবায়নের করার চেষ্টা করি, তাহলে ভারতীয় আগ্রাসন, ভারতীয় আধিপত্য আমাদের বাংলাদেশকে গ্রাস করার চেষ্টা করবে। কথা বলেন, কথা ঠিক না বেঠিক? 16 কোটি মুসলমান ঐক্যবদ্ধ ভাবে বিদেশি যত অপশক্তি রয়েছে, যে আধিপত্য রয়েছে, যে আগ্রাসন রয়েছে, সব কিছুর মোকাবেলা 16 কোটি মুসলমানদের দুই হাত দিয়ে করতে হবে। ধরে মানে কথা ঠিক না বেঠিক? বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। ঠিক না বলেন? বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। ঠিক না বলেন? লড়াইয়ের ওই ময়দানেতে যদি তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দিবে। ঠিক না বলেন? লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ফেলে দিবে। ঠিক না বলেন? তবুও তোমায় লড়তেই হবে, মানবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। ঠিক আছে? কোথা থেকে কোন ভিন দেশি শগুন আমার দেশে এসে সেবার নামে বসলো জুড়ে মির্জাফরের বেশে। ঠিক আছে? 16টি বছর ভারতীয় আধিপত্যবাদ কায়েম করে বাংলার 16 কোটি মানুষকে জেলখানার মধ্যে বন্দী করা হয়েছিল। কথা বলেন, কথা ঠিক না? মানুষের বাক স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছিল। ঠিক কিনা? মানুষের সব অধিকারকে হরণ করে, মানবীয় মর্যাদাকে হরণ করে, আলেম আমাদের ইজ্জত আবরু লুণ্ঠন করে ভারতীয়দের রাষ্ট্র কায়েম করা হয়েছিল। এখন ভারতের কলিজার মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলতেছে। কথা ঠিক না বেঠিক? আমাদেরকে বলতে চাই, বাংলাদেশের প্রতি চোখ দিয়ে কোনো লাভ নাই। বাংলাদেশের 16 কোটি মুসলমান অপেক্ষায় আছে যে শেখ হাসিনা স্বৈর শাসক মুসলমানদের কলিজায় রেখাপাত করে আঘাত দিয়ে ভারতের মধ্যে পালিয়ে গেছে। সেই ভারত যদি আমাদের দিকে চক্ষু তোলে, ওই চোখ আমরা উপড়ে ফেলবো। কথা ঠিক না বেঠিক? আপনারা কি রাজি আছেন না? নাই? ওই লড়াইয়ের ময়দানে আমাদেরকে ঝাঁপিয়ে পড়তে হবে ইসলামের মহব্বতে, কোরআনের মহব্বতে। আগামীর বাংলাদেশ কোন স্বৈরতন্ত্রকে কায়েম করার জন্য হবে না, ইসলামী হুকুমত বাস্তবায়নের জন্য প্রত্যেকটা মুসলমানকে ঝাঁপিয়ে পড়তে হবে। কথা ঠিক না বেঠিক? আপনারা কি রাজি আছেন না? নাই? 53 বছর দেখেছি, এরকম কোনো সুযোগ সুবিধা পাই নাই। এবার যে সুযোগ এবং সুবিধা পেয়েছি, এই সুযোগ সুবিধা যদি হাতছাড়া করি, মুসলমানদের কপালে আগুন ছাড়া আর কোনোটাই অপেক্ষা করছে না। ধরে মান ঠিক না বেঠিক? এই আগুন নিভানোর জন্য নির্বাচনী প্রক্রিয়ায় আমাদেরকে হকের পক্ষে, কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে সমর্থন করতে হবে। কথা ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন,